ছেলেদেরকে পড়াবে পুরুষ শিক্ষক, মেয়েদেরকে পড়াবে নারী শিক্ষিকা। এই সিস্টেমে 12:30টায় ছেলেরা ঢুকলো, ঢুকে হাই স্কুলের হেডমাস্টার যদি মুসলমান হয় তার ইমামতিতে জোহরের নামাজ আদায় করলো। নামাজ পড়েই তারা ক্লাস শুরু করলো। বিকেল 5টায় ক্লাস শেষে বাড়ি গেল। ছেলেদের ক্লাস আর মেয়েদের ক্লাস যদি আলাদা করে দেওয়া হয়, আপনারা বলুন তো নারী নির্যাতন বাড়বে না কমবে? ধর্ষণ বাড়বে না কমবে? ধর্ষণকে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে আমাদের যদি শিক্ষাঙ্গনে এই ধর্ষণ থাকবে না, নারী নির্যাতন থাকবে না। শিক্ষা ব্যবস্থা এমন হোক, আমরা তো চাই কি চাই না? এতে কি মেয়েরা লেখাপড়া করতে পারবে না? পারবে না। এটা তো হেফাজতে ইসলাম বলেছিল, হেফাজতে ইসলামের দাবি ছিল মেয়েদের শিক্ষা আলাদা করে দেওয়া। পরে নাস্তিকরা লাফালাফি শুরু করেছে, বলছে নারীর অধিকার নাকি লঙ্ঘন হয়ে যাচ্ছে। মেয়েদেরকে যদি মেডিকেল কলেজে আলাদা করে দেওয়া হয় তাহলে মেয়েরা ডাক্তার হওয়া অসম্ভব না সম্ভব? কিন্তু সমস্যা এক জায়গায় আছে। সমস্যা হলো যারা মেয়েদেরকে ধর্ষণ করতে চায় তারা সুবিধা করতে পারবে না। ঢাকার এক হাই স্কুলের মাস্টার পরিমল জয়ধর প্রাইভেট পড়াতো। এক মুসলমানের মেয়ে প্রাইভেট পড়বে, বাবা বললো আমার মেয়ে পর্দা করে যাবে। শিক্ষক বলেছে শিক্ষকের কাছে আবার মেয়ের পর্দা কিসের? শিক্ষক তো বাপের মতোই। তারা কি বলে শিক্ষক কিসের মতো? শিক্ষক তো বাপের মতোই, পর্দা লাগবে না। বাবাও মনে করেছে আচ্ছা শিক্ষক তো বাপের মতোই। মেয়ে যাচ্ছে, কয়েকদিন পর দেখা গেছে ওই পরিমল জয়ধর ওই মেয়েটাকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, সেই ধর্ষণের ভিডিও পর্যন্ত ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আপনাদের মেয়েদের সম্ভ্রম রক্ষার দরকার আছে না? না, সেজন্য আপনাদেরকে দাবি তুলতে হবে নারী পুরুষের শিক্ষা ব্যবস্থা একসাথে থাকবে না, আলাদা। আমি শেষ করার পরে দেন। ভাইরা আমার, নারী এবং পুরুষের শিক্ষাঙ্গন আলাদা করে দিতে হবে। এছাড়া নারীর জন্য শিক্ষাঙ্গন নিরাপদ করা সম্ভব নয়। এখন বাংলাদেশে এই সিস্টেম আছে কোথায় বলেন আপনারা? কোথায় আছে? কওমি মহিলা মাদ্রাসায়। যেটা বলেন কোথায় আছে? কওমি মহিলা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকে এইসব মাদ্রাসায় ভর্তি করতে হবে। নারীর জন্য পৃথিবীকে নিরাপদ যদি করতে হয় তাহলে কি করতে হবে? আমি একটু আগে দেখেছি রিপোর্ট, 22 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশের সব গণমাধ্যমে একটা রিপোর্ট এসেছিল। যুক্তরাজ্য ভিত্তিক, ইংল্যান্ড ভিত্তিক একটি সংস্থা এনশিওর মাই ট্রিপ। আচ্ছা ধমক দিয়ে নাই, তুমি বসো এখানে, কি করছো তুমি? দেখছো না? একদম নড়বে না, বসে থাকো। এদিকে তাকাও। নাম কি তোমার? না, নাম কি? নাম বলো। মিজান, তুমি আমার দিকে তাকিয়ে ওয়াজ শুনবা। বাদাম বেচা বন্ধ একদম। এই ওয়াজ শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, বসে থাকো, এদিকে তাকাও। এখানে বাদাম বেচার জায়গা এটা না। মাশাআল্লাহ, প্যান্ডেল অর্ধেক ভরে গেছে। এবার একটু জোরে আওয়াজ হবে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার মেয়ে, আপনার বোন, আমার মা বাংলাদেশে নিরাপদ হোক, আপনারা তা চান কি চান না? ইট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ আমাদের জন্য। বাংলাদেশকে যদি এই স্বাধীনতাকে যদি সার্থক করতে হয় তাহলে এই দেশকে নারীর জন্য নিরাপদ করতে হবে। আমার মেয়ে যদি স্কুলে গিয়ে ধর্ষিতা হয় তাহলে বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হলো না। কেমনে এই দেশকে নারীর জন্য নিরাপদ করবেন? খুব ভালো করে শোনো আমার ভাইয়েরা। এই দেশকে যদি নারীর জন্য নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ার কালচার বাংলাদেশে ঢুকানো লাগবে। জোরে বলুন, ইন্ডিয়ার কালচার ঢুকাতে হবে না বিদায় করতে হবে? কিসের কালচার আনতে হবে শুনুন। 22 ফেব্রুয়ারি 2022 দৈনিক কালের কণ্ঠ সহ বাংলাদেশের সব পত্রিকা নিউজ করেছে। লন্ডন ভিত্তিক একটি জরিপ সংস্থা এনশিওর মাই ট্রিপ, তারা গোটা পৃথিবীতে একটা জরিপ করেছে যে নারীরা কোন দেশে নিরাপদ, কোন দেশে অনিরাপদ। বলুন আপনারা, কোন দেশে নিরাপদ আর কোন দেশে অনিরাপদ? এই জরিপে এনশিওর মাই ট্রিপ এই সংস্থা গোটা
প্রতিটি রাষ্ট্রের নামি দামি শহরগুলোতে জরিপ করে বলেছে আজকের পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিকৃষ্ট শহর হচ্ছে ভারতের দিল্লি, আর নারীর জন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং নিরাপদ শহর হচ্ছে আমার রাসূলের শহর মদিনা। আল্লাহু আকবার বলে না? সুতরাং আমরা সাফ বলতে চাই, আমার মা, আমার বোন, আমার কন্যার জন্য যদি বাংলাদেশকে নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল নয়, বরং মদিনার আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই জন্য বলুন, মদিনার আদর্শ বাস্তবায়িত হোক। আপনারা তা চান কি চান না? ভাইরা আমার, হিন্দি সিরিয়াল কি চলবে বাংলাদেশে? টোটালি স্টপ করে দিতে হবে। এরা কি করে জানেন? 50 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। বাংলাদেশে মানুষ কয় কোটি? হ্যাঁ, বাংলাদেশে মানুষ কয় কোটি? 20 কোটি মানুষ। আই ছেলে, আই উঠেছো কেন তুমি? ওকে বের করে দেন এখান থেকে। ওকে আমি সুন্দর করে বলছি না যে বসো, বের করে নাই, বেরো তুমি। হয়তো বসে ওয়াজ শুনবে, নয়তো বের হবে। এখানে মুফতি নূর হোসেন নুরানি সাহেবের মাহফিল, রফিকুল ইসলাম মাদানী আসতেছেন। এই বাদাম বেচার জায়গা এটা না, কর্তৃপক্ষ এই আয়োজন বাদাম বেচার জন্য করে নাই। এই জোরে বলেন, মদিনার আদর্শ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? কিন্তু মদিনার আদর্শ যদি কায়েম করতে হয় তাহলে ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, আমাদেরকে আদর্শ শিখাও। তোমাদের আদর্শ কিচ্ছু নয়, আমাদের তোমাদের থেকে আদর্শ শিখতে হবে না। ওই দেশের 50 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। এরা গরুর মুত খায়। এই কি খায়? আর আমরা খাই কি? কলিজা। জোরে বলুন, আমরা কি খাই আর ওরা কি খায়? যারা গরুর মুত খায় এদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে? হেরা নাকি বাংলাদেশের সীমান্তে এসে যুদ্ধ করবে। আরে আইসা দে, বাংলাদেশের মক্তবের পোলাপানের কিলেই তোরা সহ্য করতে পারবে, বাকিটা তো পরে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বলতে চাই, ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশে চলবে না। এরা এদের দেশে কতটা ভয়ঙ্কর অবস্থা। জাতিসংঘের সহযোগী সংস্থা UNFPA বলছে ভারতে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? কয় লাখ? 46 লাখ। অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকিয়ে শুনুন। আমার ভাইয়েরা, আদর্শ লাগবে দিল্লির না মদিনার? আপনারা জোরে বলুন, দিল্লি না মদিনা? আমরা বাংলাদেশে স্লোগান দিয়েছে না, দিল্লি না ঢাকা? আমি বলি দিল্লি না মদিনা? এই জোরে বলুন, দিল্লি না মদিনা? পৃথিবীকে যদি শান্তিময় করতে হয় তাহলে মদিনার আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত হাজিরিন, দেখুন তারা কি করে। জাতিসংঘের সহযোগী সংস্থা UNFPA, আমার যেসব মায়েরা এখনো স্টার জলসা দেখেন, আমার যেসব মায়েরা জি বাংলা দেখেন, আরো কি কি আছে না হাবি যাবি, আমি তো এগুলো নামই জানি না, দেখা সাক্ষাৎ হয় না আমার সাথে। তো আপনাদের এলাকার, এই এলাকার নাম কি? গাইটাল। গাইটালের মহিলারা তো এইসব দেখে না, দেখে না। দেখুন কয়টা বাজে? হ্যাঁ ভাই, কয়টা বাজে? 8:30টায় ঘুরে দেখেন না, মাহফিল হচ্ছে, মহিলারা পাওয়া যাবে স্টার জলসার সামনে বসা। এটা বন্ধ করার দরকার আছে না নাই? আমরা মাদেরকে বলতে চাই, কাদের আদর্শ আপনারা দেখেন? যেই দেশে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। ইন্ডিয়ার একজন হিন্দু যখন দেখে তার স্ত্রী প্রেগন্যান্ট, যাই জোরে বলুন, প্রেগন্যান্ট মানে কি? গর্ভবতী। গর্ভবতী যখন দেখে তখন এই স্ত্রীকে নিয়ে হাসপাতালে আলট্রাসোনোগ্রাম করায়। আলট্রাসোনোগ্রাম করিয়ে যখন বুঝতে পারে পেটের সন্তানটা ছেলে না বরং মেয়ে হবে, তখন ইনজেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে ফেলে, গর্ভপাত করিয়ে ফেলে। এমন ঘটনা বছরে একটি দুটি নয়, 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ জাতিসংঘের রিপোর্ট বলছে ইন্ডিয়াতে শুধু 1 বছরে হত্যা করা হয়। আমার ভাইয়েরা, আর বাংলাদেশের অবস্থা দেখুন। আমার এক মুসল্লি রিক্সা চালায়, আমার কাছে এসেছে বছর 2 আগে, দরজায় নক করেছে, ঠক ঠক, দরজা খুলেছে। ও দেখি চেহারাটা প্রফুল্ল। প্রফুল্ল হলে ব্যথিত না আনন্দিত? তা আমি বললাম, কিরে তোরে খুব আনন্দ আনন্দ লাগে?
বলছে হুজুর আজকে মেইন রোডের মিষ্টির দোকানে যত মিষ্টি আছে সব আমার। তা আমি বললাম যে ঘটনা কি সেটা বল, হয়েছেটা কি? বলছে হুজুর আচ্ছা যেই লোকটা রিক্সা চালায় মান্থলি ইনকাম কয়েক হাজার কোটি টাকা তো হবেই নাকি? হ্যাঁ, আরে কোটিটা বাদ দেন, কয় হাজার। সেই লোকটা দেখুন ভাইরা আমার ডিফারেন্সটা কোথায়? যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে সেই সমাজটা কতটুকু আলোকিত হবে। এজন্য মা বোনদের বলতে চাই, মায়েরা, বাংলাদেশ যদি কোরআনের হয় তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না, আপনারা থাকবেন রানীর মতো সম্মানে। আপনাদেরকে তারা বানাতে চায় গৃহকর্মী, আর ইসলাম বানাতে চায় রানী। কেমন মর্যাদা আপনারা থাকবেন? দেখুন যেই দেশের টেলিভিশন চ্যানেল দেখেন, ওই দেশে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়, জাতিসংঘ পর্যন্ত উদ্বিগ্ন হয়েছে। আর আমার রিক্সা চালক যার ইনকাম হলো মাসে 12,000, 15,000 টাকা, 10,000 টাকা, 7,000, 8,000 টাকা, সেই রিক্সা চালক বলছে আজকে আমি মেইন রোডের মিষ্টির দোকানের সব আমি কিনে ফেলবো। আমি বললাম হয়েছেটা কি? বলছে হুজুর আপনি আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। যেখানে ইন্ডিয়ান কোটিপতিরা মেয়ে হলে ইনজেকশন পুশ করে মেরে ফেলে, আর বাংলাদেশের রিক্সা চালক বলে আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে। আপনাদের কাছে জানতে চাই, এই রিক্সা চালক এই আদর্শ কোত্থেকে পেল? কোরআন থেকে। জোরে বলুন কোত্থেকে? এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীর সম্মান বাড়বে। আমরা মাদেরকে বলতে চাই, ইন্ডিয়ার আদর্শ নয়, দিল্লির আদর্শ নয়, এই পৃথিবীকে যদি আপনাদের জন্য নিরাপদ করতে হয় তাহলে এই বাংলাদেশের স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকেও দাবি তুলতে হবে যে বাংলাদেশকে কোরআনের করতে হবে। এই দাবি শুধু আমরা করব না, নারীদের করার দরকার আছে, আছে না নাই? তারাও তো এটা সফল ভোগ করবে। তামিলনাড়ুর একজন বিখ্যাত অভিনেত্রী মনিকা আলী, তামিলনাড়ুর বিখ্যাত অভিনেত্রী মনিকা আলী অ্যাকসেপ্টেড ইসলাম, ইসলাম কবুল করলেন। আপনারা কি আমার কথায় রাগ করছেন? সাংবাদিকরা তার বাসায় গেছে, গিয়ে বলছে ওয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড ইসলাম? তুমি ঈমান আনছো কেন? তুমি কি কারো প্রেমে পড়েছো? খুব ভালো করে শুনুন, মনিকা আলীর নাম যখন আমি শুনলাম আমি চিনতাম না। আমি গুগলে সার্চ দিলাম মনিকা আলী কে, দেখি হাফ প্যান্ট পরা মহিলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম কবুল করেছেন। আমি জানতে চেয়েছিলাম তার বায়োগ্রাফি, গুগল আমাকে দেখিয়েছে ছবি। ভাইরা আমার, মনিকা আলী তার বাসায় সাংবাদিকরা গিয়ে বলছে মনিকা কেন তুমি ঈমান আনলে? মনিকা আলী বলছে আমি প্রেমে পড়েছি। সাংবাদিকরা বলছে কার প্রেমে পড়ছো? কার 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 কার? মনিকা আলী বলছেন, চোখের পানি ছেড়ে বলছেন, আমি যার প্রেমে পড়েছি তোমরা তাকে এনে দিতে পারবে না। সাংবাদিকরা বলছে কেন? মনিকা আলী বলছেন আমি যার প্রেমে পড়েছি তিনি বিশ্ব মানবতার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নারীর জন্য পৃথিবীকে নিরাপদ করে গেছেন। এই ভারতে সতীদাহ প্রথা ছিল, হিন্দু মেয়েরা স্বামী মারা গেলে হিন্দু মেয়েদেরকে পুড়ে মারা হতো। সেখানে আপনি দেখুন এই ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছে 1829 সালে। এরপরে আলহামদুলিল্লাহ শেখ চলে এসেছেন, হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি সাহেবের আগমন, হুজুরের আগমন। এইভাবে আসতে বললে হয়? আজকের সম্মানিত প্রধান অতিথির আগমন। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আপনারা তার অপেক্ষা করছেন। আমি লম্বা করব না, কর্তৃপক্ষ আমাকে একটা সময়ের লিমিটেশন দিয়েছেন, এর মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে বিদায় নেব। ইনশাআল্লাহ শেখ কথা বলুন। ঠিক আছে, সম্মানিত হাজিরিন, অ্যাটেনশন প্লিজ। মনিকা আলী বলছে আমি মাদেরকে বলতে চাই, স্কুলের মেয়েদেরকে বলি, কলেজের মেয়েদের বলি, আমার রাসূলের জীবনী তুমি পড়ো, তুমি নিজে বলবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তোমাকে জুজুর ভয় দেখানো হচ্ছে, তোমাকে বলা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীর সম্মান থাকবে না। আরে নারীর সম্মানটা দিয়েছে কে? ইসলাম। যেটা বলেন কে দিয়েছে? যেখানে 46 লাখ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হচ্ছে, সেখানে আমার রাসূল বলেছেন মিন বারাকাতিল মারআ তাবকিরুহা বিল উনসা,
আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দুজন কন্যাকে লালন পালন করবে, দুই কন্যার পিতা এই দুই আঙুল একসাথে করে বলেছেন, দুই আঙুল যেমন কাছাকাছি আছে, দুই কন্যার পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে তেমনই কাছাকাছি থাকবে। কন্যার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত হাজিরিন, সতীদাহ এই আপনারা দ্রুতই করি, ডিস্টার্ব করবেন না। সতীদাহ প্রথা ছিল 1856 সালে। সতীদাহ প্রথায় অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনুন। আমি মা বোনদের মনোযোগ আকর্ষণ করছি। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করলেন যে এই মহিলাদেরকে তোমরা পুড়ে মারতে, এখন পুড়ে মারা বন্ধ করেছো। আমি যুবকদের কাছে জিজ্ঞেস করি, একটা মেয়ের হাজবেন্ড তথা স্বামী মারা গেলে ওই মেয়েটাকে সাদা কাপড় পরিয়ে স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মারা হবে, এটা মানবিক না অমানবিক? এটা তো একটা ধর্মে ছিল, এই কথা তো আমার মিডিয়া বলে না। মিডিয়া বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। 1856 সালে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করলেন যে এই মেয়েদেরকে পুড়ে মারতে তোমরা এদেরকে বিয়ে করার আইনত বৈধতা দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1856 সালে ভারতের প্রথম হিন্দু বিধবা নারীদেরকে বিয়ে দেওয়া আইনত বৈধতা দেওয়া হয়েছিল। আজকের কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ইভেন মাদ্রাসা পড়ুয়া মেয়েরাও জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজা নামের 40 বছর বয়স্ক একজন সম্ভ্রান্ত জ্ঞানী বুদ্ধিমতী 40 বছর বয়স্ক নারীকে তার প্রথমা স্ত্রীর মর্যাদা দিয়ে, বিধবা নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার রাসূল এই পৃথিবীতে বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। তারা সম্পত্তির অধিকার দেয়নি। 1882 সালে লন্ডনে আইন হয়েছে ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট 1882। এর থেকে 1300 বছর আগে আমার রাসূল ঘোষণা করেছেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আপনারা জানেন যৌতুক প্রথা ছিল কোন ধর্মে? হিন্দু ধর্মে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন হৈমন্তী নামক ছোট গল্প, ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি। আমার ইসলামে যৌতুকের কোনো স্থান। সেই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীর জন্য পৃথিবী অনিরাপদ হবে না নিরাপদ। এজন্য আজকের মেয়েদেরকেও দাবি তুলতে হবে দিল্লির আদর্শ নয়, বরং আদর্শ বাস্তবায়ন করতে হবে মদিনার। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে মদিনার আদর্শ বাস্তবায়িত হোক, আমরা তা চাই কি চাই না? শুনেন, মদিনার আদর্শ কায়েম হলে এই নাগরিকরা দেশপ্রেমিক হবে। এখন যে ইন্ডিয়া থেকে যে সব থিওরি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি, এদের থিওরি সফল হবে না। আমি খুব সংক্ষেপে একটা কথা বলেই শেষ করতে চাই। শোনেন, আপনারা স্বাধীনতার কথা বলবেন, এটা বিজয়ের মাস ডিসেম্বর, স্বাধীনতার কথা বলবেন। আমরা তো গত 15 বছরে দেখেছি স্বাধীনতার ইতিহাস শুরু করেছে তারা 69-এর গণ অভ্যুত্থান থেকে। কিন্তু স্বাধীনতার ইতিহাস 69 থেকে শুরু নয়, স্বাধীনতার ইতিহাস শুরু 1757 সাল থেকে। 1757 সালে পলাশীর প্রান্তরে যখন মির্জাফরের কারণে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতা হারালেন, ওই সময়ের পরের ইতিহাস যদি আপনি খুলেন তখন দেখতে পাবেন হিন্দু জমিদাররা ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল, আর দেশের উলামায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নারিকেল বাড়িয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করে হাফেজে কোরআন তিতুমির ইংরেজকে এখান থেকে তাড়াবার জন্য যুদ্ধ করতে গিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছেন কোন রাষ্ট্র যদি পরাধীন হয় তাহলে তাকে স্বাধীন করার জন্য প্রথম হাফেজরা আলেমরা রক্ত দেয়। বাংলাদেশে এখন যেটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, সেটা যদি চলতে থাকে আমরা ভারতকে সাবধান করছি, এই মাটি পতাকা আমাদের, আমরা জেগে আছি। এখনো যদি আবার বাংলাদেশের উপরে কোনো ঢিল ছোড়া হয়, আপনারা মনে রাখবেন যেই নেতারা রাজনীতি করেছে 15 বছর, এখন ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আসবে না, বরং সবার আগে এই দেশের স্বাধীনতা রক্ষায় মাদ্রাসার ছাত্ররা আসবে, যেটা বিগত দিনে আমরা দেখেছি। এই জন্য কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনুল কারীম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার দেশের দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। মানুষগুলোকে ভালো বানাতে হবে, আর মানুষ ভালো বানাতে হলে কোরআনের শিক্ষা লাগবে। আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কোন দেশের নাগরিক? আরো জোরে, কোন দেশের?
এই দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত মাদ্রাসার 8% ছাত্র ছাড়া বাকি 92%কে কোরআন শিখিয়ে আলোকিত মানুষ বানাবার জন্য কোরআন বাধ্যতামূলক করা হোক। কওমি মাদ্রাসায় যে অনুশাসন আছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক, আদব আখলাক, এটা কলেজ বিশ্ববিদ্যালয় নেওয়া হোক। কলেজ বিশ্ববিদ্যালয় মেয়েদের ছেলেদের সেক্টর আলাদা করে দেওয়া হোক। মেয়েদের জন্য মহিলা শিক্ষক দেওয়া হোক, পুরুষের জন্য পুরুষ শিক্ষক দেওয়া হোক। পুরুষকে মেয়ে পড়াতে পারবে না, মেয়েকে পুরুষ শিক্ষক পড়াতে পারবে না। এই সিস্টেম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চালু হোক। আপনারা তা চান কি চান না? কে কে চান? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি কর্তৃপক্ষ আমাকে নিষেধ না করলেও আমি বিব্রত বোধ করছি। একজন সিনিয়র আলেমকে বসিয়ে রেখে আমি আর কথা বলতে চাচ্ছি না। আপনাদের সাথে অনেক দেখা হয় আমার। আপনারা এটা মনে রাখবেন, আমি ওই দিনও বলেছিলাম জোয়ার কিন্তু 2 ঘন্টা পর পর আসে না, 12 ঘন্টা 36 মিনিট পর জোয়ার আসে। আপনি দেখুন, এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যে ভাই রেকর্ড দিয়েছিলেন 1 ঘন্টা 1 মিনিট হয়েছে, কম হয়নি। যে অভ্যুত্থান হয়েছে, যে রক্ত গেছে, আপনি যদি মনে করেন 26-এ আবার আসবে, আপনি ভুল করবেন। হয়তো আবার কয়েক যুগ পরে এই অপরচুনিটি, এই সুযোগ আমাদের সামনে আসতে পারে। সুতরাং এবারের সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না। যারা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবু সাইদ মুগ্ধের রক্ত সার্থক হবে তখন যখন দুর্নীতি থাকবে না, যখন রাস্তায় মেয়ে হেঁটে যাবে কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না, পুরুষেরা এই ইন্টারনেটে পর্নোগ্রাফি যখন বন্ধ হয়ে যাবে, যুবকেরা চরিত্র রক্ষা করতে পারবে, যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যখন আমলারা কামলারা দুর্নীতি করবে না, যখন রাষ্ট্রের 1000 কোটি টাকা লোপাট করে কানাডায় আমেরিকাতে একজন মন্ত্রী 260টা বাড়ি বানাবে না, তখন আমার রাষ্ট্র সমৃদ্ধ হবে। আর ওই সমৃদ্ধ রাষ্ট্র বানাতে হলে আবু সাইদ মুগ্ধের রক্তকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট অপরচুনিটি। এটা আমাদের শেষ সুযোগ। সব দেখা শেষ, এবার কোরআনের বাংলাদেশ। আমরা তা চাই কি চাই না? নির্বাচন ইশতেহার আমরা দেখব, বিএনপি নাকি জামাত আমরা বুঝি না। আমরা ইশতেহারে দেখতে চাই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা ইশতেহারে দেখতে চাই স্কুল কলেজে, মেডিকেল কলেজে ছেলেদের মেয়েদের ব্যবস্থা আলাদা থাকবে। যদি বলেন চাই কি চাই না? আমরা দেখতে চাই নারীর জন্য সম্মান, যেই কাজগুলো ইসলাম সমর্থন করে না, সফট সম্মানজনক কাজের বাইরে নারীর উপরে অহেতুক জীবিকা উপার্জনের বোঝা চাপিয়ে দেওয়া হবে না। এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন বুঝতে পারি এবং বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের মানচিত্রকে কোরআন দিয়ে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই জুড়ে বলি আমিন। এখানে আমি শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।